আপনারা হয়তো শুনে থাকবেন, বলা হয় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে বেঁচে থাকা যায়, কিন্তু ভারতের আধিপত্যবাদ, ভারতের বিরুদ্ধে কথা বললে বেঁচে থাকা যায় না। আপনারা দেখেছেন মেজর জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, এ ভারতীয় বাহিনী দ্বারা মেজর জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তখন কেউ সুর তুলে নাই, কেউ ভারতের বিরুদ্ধে কোনো আন্দোলনের ডাক দেয় নাই। তার ফলশ্রুতিতে আমরা দেখলাম আমাদের বিডিআর হত্যাকাণ্ড হতে হয়েছে, আমাদের চৌকো সেনা অফিসারদের হত্যা করা হয়েছে, কিন্তু কোনো বাংলাদেশে কোনো আন্দোলন গড়ে ওঠে নাই। আমরা দেখলাম ইলিয়াস হোসেনকে গুম করা হয়েছে, তার খোঁজ আমরা পাই নাই। আমরা সেই ধারাবাহিকতায় দেখলাম আপনার ফাহাদকেও হত্যা করা হয়েছে, আমরা তারপরেও কোনো আন্দোলন গড়ে উঠতে দেখি নাই। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো থেকে শুনতে পারি কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে, কূটনৈতিক শিষ্টাচার মেনে চলতে হবে, ভারতকে আব্বু মানতে হবে। আমরা তাদের এই আচরণের নিন্দা জানাই রাখলাম। আমরা যখন লাশ দাঁড়াইছি, আমরা স্পষ্ট করে বলে গেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পদত্যাগ করে নাই। আমরা দেখেছি ঢাকায় বসে বসে আমাদের নেতারা কুসুম আন্দোলন করে। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনি অবিলম্বে পদত্যাগ করে এই ইন্টারিমের যে দায়, সে ইন্টারিমকে দায় মুক্তি করুন। আপনার মতো অথর্ব এই ইন্টারিম সরকারের কলঙ্ক। আমরা দেখেছি নির্বাচন কমিশন, আমরা দেখেছি নির্বাচন কমিশনার সেন ওই উসমান হাদির এই ঘটনাকে সে বিচ্ছিন্ন ঘটনা বলেছে। আমরা এই নির্বাচন কমিশনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন দেখতে পাই না। আমরা স্পষ্ট করে ঘোষণা করতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই নির্বাচন কমিশনার তারা পদে থাকার কোন যোগ্যতা রাখে না। তারা ওই আনিস আলমগীরের মতো, এই আনিস আলমগীর যেভাবে এই টকশোতে বসে বসে উসমান হাদি এবং জুলাই যোদ্ধাদের কিভাবে হত্যা করা হবে সে বয়ান উৎপাদন করত, কিভাবে যখন এই ইন্টারিম গভর্নমেন্ট চলে যাবে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূসের বাসভবন কিভাবে ভাঙচুর করা হবে সেই বৈধতা উৎপাদন করতে আনিস আলমগীররা, সেই একই ধারাবাহিকতা এই নির্বাচন কমিশনার এই স্বরাষ্ট্র উপদেষ্টারা করছে। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই তারা তাদের পদে থাকার যোগ্যতা হারিয়েছে। আমরা একই সাথে আরো ঘোষণা করতে চাই, আজকে থেকে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে। এই উসমান হাদি ভাই জীবন দেওয়ার মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের যে আধিপত্যবাদ চলে আসছে তার কবর রচনা করে গিয়েছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে অনুরোধ করতে চাই, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। জুলাই আপনারা যেভাবে নেমে এসেছিলেন আবার আপনাদের নেমে আসতে হবে।